হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে সবাই অনেক ভালো আছি। যাই হোক, আজকের দিনটা শুরু করলাম একটা পিকনিকের মাধ্যমে। আমার ফ্রেন্ডের এলাকায় একটা পিকনিকে হচ্ছিল, সেখানে আমরা যাই সবাই মিলে। সো এই স্পটটা অনেক কাছে ছিল, বেশি দূরে না। ভিতরে ঢুকতেই দেখি অনেক চাইনিজ মহিলারা তাদের কালারফুল কাপড় দিয়ে ড্যান্স করতেছিল, দেখতে ভালো লাগতেছিল, তাই ভিডিও করলাম। এখানে গাজীপুর জেলার অ্যাসোসিয়েশনের সমস্ত বড় ভাইয়েরা তাদের বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠান শুরু করলো। আর আমার ফ্রেন্ড এসে বলতেছে চলো ব্রেকফাস্ট করি। তো ব্রেকফাস্টে ছিল ক্রোসান, বানানা, এগ এবং ওয়াটারমেলন। আমরা অনেক মজা করে খাইলাম বসে থেকে। তারপরে দেখি এক বড় ভাইয়া অনেক সুন্দর করে জিলাপি করতেছে। জিলাপি সে এত সুন্দর করে বানাইতেছিল আর গরম গরম মচমচে। আমি তো অনেকগুলো খেয়ে ফেলেছি। যাই হোক, এখানে সবাই বসে আছে, গাজীপুর জেলার আপুরা ভাইয়ারা। প্রতি বছরই আমাদের এখানে সামারে ভালোভাবে আমরা অনেক সুন্দর করে আমরা একটা পিকনিক করি। প্রতিটা জেলার লোকজন তাদের সুন্দর পিকনিক করে এবং বাচ্চাদের খেলার প্রতিযোগিতা, বড়দের প্রতিযোগিতা, অনেক সুন্দর সুন্দর খেলার প্রতিযোগিতা থাকে। বাচ্চাদের জন্য গিফটের ব্যবস্থা থাকে। সো বাচ্চারা যাতে আরও উৎসাহ হয়, এই ধরনের সুন্দর সুন্দর প্রতিযোগিতা আমরা করে থাকি এখানে, পিকনিকে করে থাকে সব ভাইয়ারা। যাই হোক, আমার ছেলেকেও আমি বলতেছিলাম দৌড় দাও না তুমি একটু। সো বলতেছে ঠিক আছে। ফার্স্টে রাজি হয় নাই, পরে রাজি হয়েছে, দৌড় দিয়েছে, বাট সে পারে নাই। তো আমাকে বলতেছে আম্মু দেখো আমি দিলাম কিন্তু আমি পারলাম না। সো আমি বলতেছিলাম বাবা তুমি তো চেষ্টা করেছো, হার জিত সব কিছুতেই আছে। যদি তুমি না চেষ্টা করতে তাহলে একটা কথা ছিল, বাট তুমি চেষ্টা করেছো। সো এইভাবে সবাই দৌড় দিচ্ছিল। আসলে পিকনিকে একটা সিস্টেম করা আছে, ছোট থেকে বড় এরা সবাই এভাবে করেই দৌড় দেয়। সো বাচ্চাদের এটা এক ধরনের উৎসাহ করে। আসলে আমি আমার ছেলেকে বলতেছিলাম যে আমি তোমার একটা পিকচার নেব, বাট সে জানে না যে আমি তার ভিডিও করতেছি, কারণ সে ভিডিও করা বেশি একটা পছন্দ করে না। যাই হোক, আমি লুকা যাই করি না কেন ওর ভিডিও আমার লুকায় করতে হয়। সবচেয়ে মজা এখানে দেখেন সব ভাবিরও দৌড় দিচ্ছে, এটা খুবই মজার ছিল। তারপরে আর একটা জিনিস দেখেন, এটা তো বলতেই হবে না, এটা ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হচ্ছে। যাই হোক, আমি তো সবসময় ব্রাজিলের পক্ষে। এখানে ভাইয়েরা অনেক মজা করতেছিল, ওনারা ফুটবল খেলতেছিল ব্রাজিল আর আর্জেন্টিনার ড্রেস পরে। যাই হোক, এইভাবে তারা মজা করে। সো এই স্পটে একটা সুন্দর পার্ক ছিল, আমার বাচ্চারা খুবই এনজয় করেছে। ওরা সারাটা দিন পার্কে ছিল, পিকনিকে খাওয়া দাওয়া ভুলে একদম পার্কে এনজয় করেছে। আসলে পিকনিকটা করাই হয়েছে ওদের জন্য, ওদের কারণে, কারণ বাচ্চারা এই জুন জুলাইটাতেই ছুটি পায় স্কুল। সো আবার সেপ্টেম্বরে ক্লাস শুরু হয়ে যায়। সো ওদের জন্য অ্যাকচুয়ালি এরা ভ্যাকেশন টাইমটা জুন জুলাইতে করে থাকে। সো এই তো জুলাই আগস্ট এই 2 মাস ওদের ভ্যাকেশন। সো এই তো দুপুরের খাবারের জন্য আমরা প্রস্তুতি নিলাম। আমার ছেলে তো তার প্লেট ভর্তি শুধু সালাদ আর সালাদ, সে এত সালাদ ভালোবাসে। আমি একটু শুটকি ভর্তা নিয়েছি, রোস্ট নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে লাউ করেছে, অনেক মজা হয়েছিল। আর এখানে মাংস ছিল, বাট কোরবানির পর মাংস খেতে আর খেতে ইচ্ছে করতেছিল না। আমি জাস্ট শুটকি ভর্তা লাউ দিয়ে ওইগুলো খেয়েছি, খুবই মজা ছিল খাবারগুলো। সো এখানে খাবার দাবারের পরে গানের অনুষ্ঠান হচ্ছিল। দেখেন আমার ছেলে কি করে, ডান্স করতেছে। সে গান দেখলে শুনলেই তার ডান্স শুরু হয়ে যায়। সো এভাবেই অনেক মজা করেছি আমরা পিকনিকে। এখানে বড় ভাইয়েরা সবাই মিলে গানের তালে তালে নাচতেছে। প্রতিটা বছর আমরা এভাবে পিকনিক করি আর এভাবে মজা করি। আসলে জীবনটা তো খুবই ছোট, এভাবেই এনজয় করা উচিত। সো মনটাও ভালো থাকে, বাচ্চারাও খুশি থাকে, আমাদের মনটাও ভালো থাকে। সো এইভাবেই সারাটা দিন পিকনিকে কাটালাম। সো খুবই ভালো লেগেছে। আমার ফ্রেন্ডকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা পিকনিকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ নীলুফা, যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো। যাই হোক, এখানে আমরা পিকনিক শেষ করে বাসার দিকেও রওনা দিলাম।
আর আমি একটু ভিডিও করলাম, দেখেন রাস্তাটা মনে হচ্ছে না যে আকাশের ভিতরে আমরা যাচ্ছি। সো এভাবেই আমরা মজা করলাম সারাটা দিন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই এভরিওয়ান।